হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিআরএস ব্লগ। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে তোমাদের একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি। মানে আমি ঘুরতে যাচ্ছি, তোমরা আমার সাথে যেহেতু ব্লগটা দেখছো তাই বললাম চলো ঘুরিয়ে আনি। আজকে যাচ্ছি পানিহাটি মেলাতে। দেখো দাদা, বৌদি আর আমি তিনজনে বেরিয়ে গেছি পানিহাটি মেলায়। তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে যে পানিহাটি মেলাটা অনেকটা বড় আর খুব ভালো হয়। এই মেলা তো অনেক রকমই হয়। তো এই মেলাতে মানে সমস্ত কিছুই পাওয়া যায়। হ্যাঁ, এমনকি গাড়িও পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা যদি শুনে থাকো। তো চলো সেরকমই তোমাদের একটা মেলা তোমাদের ঘুরিয়ে আনি। আর আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে পানিহাটিটা আমাদের বাড়ির কাছে। আমরা বারাসাত, ব্যারাকপুর, পানিহাটি, সোদপুরের মিডিলেই থাকি আমরা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মেলায় চলে এসেছি। আর মেলায় এসে প্রথমে একটা বড়া কিনে নেওয়া হলো, যেটা আমরা খেয়ে নিলাম। আর দেখো এখানে এই জিনিসগুলো সব থেকে বেশি পছন্দ হয়েছিল, তো আমরা এইগুলো আসার সময় কিছু কিনেছি। তোমাদের সাথে সেটাও শেয়ার করবো লাস্টের দিকে। তো চলো প্রথমে দেখিয়ে দিই। দেখো ফটো ফ্রেমগুলো খুব সুন্দর লাগছিলো। এই বুদ্ধমূর্তিগুলো আমাদের প্রথমে প্রচুর পছন্দ হয়েছিল। আর যেহেতু ওখানে গেছি, গোপুর জিনিস দেখবো এটা তো হতে পারে না, তোমরা জানো গপু আছে বাড়িতে। তো চলো তোমরা জিনিসগুলো দেখতে থাকো আর একটা গল্প শোনাই। তো এইখানে এই যে পানিহাটি মেলাতে প্রত্যেক দিনই বড় বড় সিঙ্গার আসে আর সঙ্গে সেলিব্রিটিরাও আসে। তো আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে কেউ আসেনি আর আমরা চারটা দেখেও যাইনি। তাই যে যারা গান গাইতে এসেছিলেন, যারা দুটো সিঙ্গার ছিলেন, একটা লেডিস একটা জেন্টস, তো দুজনেই দারুণ গান করছিল। আর দেখো এটা হস্তশিল্পের মেলা, মানে মেলা, মানে এই যে ভেতরটায় ঢুকেছি। তো এখানেও দেখো প্রত্যেকটা হাতের কাজের জিনিস ছিল, ড্রেস ছিল, জুয়েলারি ছিল, সবটাই খুব সুন্দর ছিল। দেখো এখানে ক্যালেন্ডার ছিল একটা অন্য ইউনিক টাইপের। দেখো এখানে ব্যাগ রয়েছে, সঙ্গে রয়েছে ড্রেসের কালেকশন, সঙ্গে রয়েছে ব্লাউজ, আর রয়েছে অনেক সুন্দর সুন্দর গয়না। ওই যে সিটি গোল্ডের গয়নাগুলো ওখানে হচ্ছে গোল্ড প্লেটের মধ্যে পাওয়া যাচ্ছিল আর একটু রেঞ্জটাও বেশি। ওখানকার জিনিসের রেঞ্জটা একটু বেশি। দেখো স্টোল, চাদর, টুপি, মানে কি পাবে না, বেডশিট, বেড কভার, মানে আহ, মানে সমস্ত কিছু পাওয়া যায়। তোমাদেরকে আগেই আমি বললাম যে এরকম মেলায় তোমরা কি গেছো? তো যদি না গিয়ে থাকো তোমাদের বলবো যে তোমরা যাও। দেখো শাড়িও দেখতে পেলে একটু আগে। দেখো এখানে অনেক রকম চুড়িদার, নাইটি সমস্তই বিক্রি হচ্ছে। সঙ্গে দেখো কত রকমের পারফিউম বিক্রি হচ্ছে। দেখো নতুন নতুন ব্লাউজের কালেকশন আছে এখানে। আর দেখো ওখানে স্টোল, চাদর, শাল, হ্যাঁ, মানে সমস্ত কিছু। সঙ্গে দেখো রয়েছে এখানে নার্সারির মতো ছোট ছোট গাছ। তো সবটাই আমরা দেখলাম আর হচ্ছে একটু আনন্দ নিলাম। এই মেলাতে আমি ২-৩ বার এসেছি। দেখো আমার বৌদিও ফটো তুলে নিচ্ছে। আর এখানে সমস্ত কিছু শেয়ার করলাম। দেখো এখানে ব্যাগের কালেকশনগুলো ভালো। আর আমি আর আমার বৌদি দেখো যেহেতু মেয়ে, তো স্বাদের জিনিস তো প্রত্যেকটাই ঘেঁটে নেটে দেখছি। তো কিছু ভালো লাগছিলো আর কিছু এতই দাম বলছিল যে এই রেঞ্জের মধ্যে নয়। তো দেখো এখানে টেবিল ল্যাম্পটা আমরা পছন্দ করেছিলাম, নিতাম, কিন্তু টেবিল ল্যাম্পটা জ্বলছিল না। দেখো এখানে যে স্নোফলটা হচ্ছে সেটাও খুব ভালো ছিল। দেখো এখানে তোমাদের চিমনি দেখো, এই নিয়ে আমাদের সাথে হাই করছিল, একটু কথা বলছিলাম আমরা এখানে দাঁড়িয়ে। তো দেখো ওই সাইডে কিছু জিনিস তোমাদের দেখায়। দেখো তো এনারাও সবাই ছিলেন। তো দেখো এখানে ছেলেদের দেখো গার্মেন্টসের জিনিসও ছিল। মানে তোমরা মেলাটা দেখে বুঝতে পারছো যে মেলাটা কত বড় এলাকা নিয়ে মেলাটা হচ্ছে। আর যেহেতু আমরা ৩ জন মিলে ঘুরছি, তো ৩ জনের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমাদের ৩ জনকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিয়ে যেও। দেখো এখানে আচার বিক্রি হচ্ছে নানান ধরনের। আর দেখো সোফা কাম বেড আর ওয়ারড্রোব, মানে ফার্নিচারের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আর তোমাদের আগে আমি কিন্তু দেখিয়েছি যে এই ধরনের জিনিস না মেলায় অনেক বিক্রি হচ্ছে আর মানুষ কিনছেও খুব। দেখো জুতোও বিক্রি হচ্ছে জুটের। তো সব রকম জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, যেটা দেখলেই তোমার একটু ভালো লাগবে। দেখো এখানে ওভেন বিক্রি হচ্ছে। যাই হোক ওখানে গিয়ে কিছু করি আর না হই, ফোনের গ্লাস আর ফোনের ব্যাগ কভারটা চেঞ্জ করতে পেরে মনটা ভালো লাগলো। যে মেলায় এসে কিছু করলাম। আর দেখো এখানে যেহেতু মিউনিসিপ্যালিটির ভেতরে একটা হচ্ছে বা মিউনিসিপ্যালিটি কিছু একটা যাই হোক, তো যার জন্য ওখানে অনেক পুলিশ সমস্ত মানে অনেক তো বলি এটা পানিহাটির বই মেলা। তো এখানে তো বই তো মাস্ট। তো বইয়ের যে ভেতরে যায়নি যে কারণ বই কেনা হয় না আর ওখানে অনেক জ্যাম ছিল। তো আমার দেখো ওখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর পাপড়ি চাট নিয়েছিলাম যেটা খেতে একদম পচা ছিল, বাজে ছিল।
আর সঙ্গে ফুচকা খেয়ে আর দেখো আমরা হচ্ছে কিছু পকোড়া খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে আসছি। তো বাড়ি চলে আসার পরে বাড়িতে মা রান্নাবান্না করেই রেখেছে, ওই জন্য আর বেশি কিছু খেলাম না। তো দেখো আমরা কিছু জিনিস কিনে এনেছি, ফার্নিচার বলছি, ফটো ফ্রেম, ফটো। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো দাদা প্রত্যেকটা খুলছে, তখন আমাদের বাড়ি এসে ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সবাই শুতে যাওয়ার সময় দাদাগুলো খুলে দেখানো হচ্ছে। আর তো তোমাদের কেমন লাগছে জানিও। তো দেখো আমরা সবাই ফ্রেশ হয়ে এসেছি, যে শোয়া হবে তখনই খুলে দেখা হচ্ছে। তো এটা আমাকে ওরা গিফট করেছে, দাদা বৌদি। তো আমি বললাম যে আমাদের ঘরে রাখা আপাতত জায়গা নেই, তোদের ঘরে সেটিং করা হোক। তো ওদের ঘরে সেট করা হচ্ছে। তাই আমি বললাম অন্য কোনো গিফট আমাকে দিস, এটা আমাদের ঘরে কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না বলে। তো যাই হোক, তোমাদের বললাম যে ব্যাক কভার চেঞ্জ করেছি, দেখো বৌদিরটাও চেঞ্জ করেছি, আমারটাও চেঞ্জ হয়েছে, সঙ্গে গ্লাস চেঞ্জ করেছি। দেখো প্রথমে আমরা সেট আপ করছিলাম যে এইভাবে রাখলে ভালো হয়, তো তারপরে আমরা এইভাবে তিনটাকে সেট করেছি। তো কেমন লাগলো জানিও। গুড নাইট এভরিওয়ান, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, বাড়ি এসে গেছি, তোমাদের অনেকক্ষণ আগে দেখিয়েছি। তো এবার আমি রেডি হয়ে শুয়ে পড়বো। তো বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখন বাজে প্রায় রাত 11:30, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো শুয়ে পড়া যাক, বাই।